বাইরে খুব মেঘ ডাকছে, বৃষ্টি পড়ছে আমার অন্তত সেক্টর 5-এ। আর বৃষ্টি তৃণমূলের জন্য কোনো ভালো খবর কিন্তু আনছেই না। ধরুন শশী পাজার কথা বলছি, শশী পাজা অনেকদিন পর, একটা জল্পনা চলছিল, অনেকদিন পর সামনে এলেন আবার। সেই যে ভোটে হারের পর শশী পাজায় কিন্তু খুব একটা দেখা যায়। আজ শশী পাজাকে যখন দেখা গেল, জি 24 ঘন্টার তরফে প্রশ্ন করা হয়েছিল সরাসরি, তিনি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন? কি বললেন? কিছুই না। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন শশী পাজা, তিনি। শশীদি, 1 মিনিট। শশীদি, আপনাকে দেখা যাচ্ছে না নির্বাচনের পর থেকে। দিদি, কালীঘাট শিবির আছেন নাকি নতুন কোথাও রাজনৈতিক জীবন শুরু করবেন? আপনার পুরো পেছনে কি ফিরে আসতে চাইছেন? রাজনীতি অবসর নিচ্ছেন? আমরা রাজনীতি দিদি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন আপনি? দিদি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন? এখন রাজনৈতিক অবস্থান কি আপনার? একটু রাজনীতি যেতে হবে। প্রবীর রয়েছেন আমার সঙ্গে, আমি একটু প্রবীরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি। প্রবীর, আমি তো দেখলাম তুমি একেবারে যখন ঢুকছেন তখনও দাঁড়িয়েছিলে, বেরোবার সময় পর্যন্ত দাঁড়িয়েছিলেন। দুটো ক্ষেত্রেই কিচ্ছু বলতে রাজি হলেন না শশী পাজা। শশী পাজা করছেনটা কি তাহলে? দেখো, এটাই সবচেয়ে বড় প্রশ্ন। 4 তারিখে রেজাল্ট বেরোনোর পর 2-1 দিন ছাড়া শশী পাজাকে গত 2.5 মাসের বেশি সময় প্রকাশ্যে দেখা যায়নি। তিনি কোথায়, তার অবস্থান কি, তার রাজনৈতিক অবস্থান কি, তিনি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন নাকি নতুন কোনো শিবিরে যাবেন, রাজনৈতিক জীবন থেকে অবসর নেবেন কিনা, এই বিভিন্ন প্রশ্নের কোনো উত্তর কিন্তু শশী পাজা দেননি। গত কয়েকদিন ধরে শশী পাজা পুরো একদম বাইরে, রাজনীতির বাইরে। কিন্তু 2 দিন ধরে শশী পাজাকে নিয়ে জল্পনা তৈরি হয়েছে তিনি এনসিপিআইতে যোগ দিতে পারেন। কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে যেহেতু তার ঘনিষ্ঠ সম্পর্ক বেশ কয়েক বছর ধরে, সেই সূত্রে তিনি এনসিপিআইতে যেতে পারেন। এক সূত্র বলছে তিনি ঋতব্রত শিবিরে যেতে পারেন। কিন্তু তিনি কোথায় যাবেন, তিনি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন, এই প্রশ্নের কোনো উত্তর দিলেন না শশী পাজা। রাজনৈতিক মহল মনে করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন, দলেও যথেষ্ট গুরুত্ব ছিল, তাহলে কেন এই সরল প্রশ্নের সোজা উত্তর দিলেন না শশী পাজা যে হ্যাঁ আমি দিদির সঙ্গে আছি? তার মানেই কোথাও না কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দূরত্ব তিনি তৈরি করেছেন বলেই যেই উত্তর তিনি দিলেন না, প্রশ্ন এড়িয়ে উত্তর না দিয়ে তিনি চলে গেলেন। স্বাভাবিকভাবেই শশী পাজার অবস্থান কি, রাজনৈতিক অবস্থান কি, এটা এই মুহূর্তে দাঁড়িয়ে পরিষ্কার নয়। একদম মুখে কুলু কেটেছেন, মুখ বন্ধ করেছেন শশী পাজা। তবে তাকে নিয়ে জল্পনা চলছে তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির ছেড়ে যে কোনো দিন, যে কোনো সময় অন্য যে কোনো শিবিরে যোগদান করতে পারেন। একদমই, অনেক ধন্যবাদ প্রবীর। আর এই নিয়ে কাকলি ঘোষ দস্তিদারের বক্তব্য আছে, শোনাই। আমি আল্ট্রাসাউন্ড ভারতবর্ষে প্রথম শুরু করেছিলাম, যাদের বন্ধাত্ব আছে, বাচ্চা হয় না, তাদের ইংল্যান্ডে। আমি 87 এর পরে ফিরে আসার পরে আমার প্রথম স্টুডেন্ট হচ্ছে ডক্টর শশী পাজা। এই যে পার্টিকুলার আল্ট্রাসাউন্ডটা, এখনো সে সেই কাজটা করে, সেজন্য সে প্রতিদিন সেখানে আসে, প্রতিদিন পেশেন্ট দেখে। সেই খবরটাই তো ভুল যে ও প্রথম দেখা গেল এখানে এসছে, কথা বলেছে। ও তো আজকে 30-35 বছর ধরে এখানে রয়ে আছে, এখানে কাজ করে। এটা নিয়ে নতুন জল্পনা এটা করাটা বা খবরটা খাওয়ানো ঠিক নয়। শোভনু, তার মানে কি কাকলি ঘোষ দস্তিদার কি বলতে চাইছেন যে শশী পাজা এখন এই ডাক্তারিতেই ফোকাস করবেন, রাজনীতি ফাজনীতি একদম নয়? না, দেখুন, পলিটিশিয়ানদের কথার মধ্যে না একটা দ্বিমাত্রিকতা থাকে, অর্থাৎ একটা ডোর সবসময় অন্যদিকে থাকে। অর্থাৎ এদিকে বলা হয় যে খুব স্বাভাবিকভাবে সম্ভাবনাময় রাজনীতি, সেই সম্ভাবনাময় শিল্প থেকেই দুটো জিনিস, অর্থাৎ শশী পাজার যে পলিটিক্সের ইনিংসটা আমরা দেখেছি, সেখানে দাঁড়িয়ে কিন্তু খুব বলা যায় তিনি পাওয়ার মঙ্গিং অ্যাটিটিউড তার মধ্যে কিন্তু বহাল ছিল। অর্থাৎ সেই যে পলিটিক্যাল ইনিংস, সেই থেকে অন্তত প্রেডিকশন করা যায় না এই মুহূর্তে তার যে পুরনো পেশাগত জায়গায় ফিরে গিয়ে অবসরের সময়। সৌমেনদা, কাকলি ঘোষ দস্তিদার যেরকম বললেন শশী পাজা তার স্টুডেন্ট ছিলেন, মানে ম্যাডাম যেদিকে গেছেন শশী পাজাও সেদিকে যেতে পারেন। হ্যাঁ, আরেকটা প্রবণতা হচ্ছে যদি কোনো সময় সেই অবসর ভেঙে দিয়ে, মানে আমি বলছি পুরনো ভাবে যদি ফিরে আসা, সেখানে গুরুর পথ অবলম্বন করবে শিষ্য, সেদিকটার প্রবণতার দিকেও একটা ঝোঁক রাখলেন। হ্যাঁ, তাহলে টেকনিক্যালি হচ্ছে তৃণমূলের সবাই এই মানে নানাবিধ ঝোঁকের মধ্যে রয়েছেন, কে কোন দিকে যাবে বোঝা যাচ্ছে না। না,
কারণ হচ্ছে মনে রাখতে হবে এই যে আমরা বারবার বলছি কৃতকর্মের ফল শুধু নয়, এই পথ তো সেই এই দলের যে গুরুমাতা তিনি দেখিয়েছেন কিভাবে দল বদলের রাজনীতি পাওয়ার কে সবসময় ক্যাপচার করে দলের বিভিন্ন ভবন মারপ্যাচ করে বিরোধী শক্তিকে ধ্বংস করে দেওয়া, আচ্ছা। অর্থাৎ সেই গুরুবিদ্যারই ফল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।